আপনি দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে চাইছেন, তাহলে আজকের ভিডিওতে বলবো 3টে প্রো টিপস। এই 3টে টিপস যদি ফলো করেন আপনি কিন্তু রকেট স্পিডে আপনার ইংলিশ বলার যে ক্ষমতা বা ইংলিশ বলার কনফিডেন্স আপনার বেড়ে যাবে। একদম চ্যালেঞ্জ করে বলছি, এই ভিডিওটি বানিয়েছি আমি ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বা ক্যান্ডিডেটসদের জন্য যাদের হাতে সময় খুব কম রয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো তোমরা ইংলিশটা ইমপ্রুভ করতে চাইছো। হয়তো তোমাকে কোনো এক্সামে বসতে হবে, মানে ইংলিশে কথা বলার এক্সামের ইন্টারভিউ রয়েছে, অথবা তোমার ইংলিশ কথা বলার পারছো না বলে তোমার জব প্রমোশনটা আটকে গেছে এবং তোমার পক্ষে কিন্তু লং টার্ম কোনো স্পোকেন ইংলিশে কোর্স গ্রামার এটি সেটি শিখে ইংলিশ ওইভাবে টাইম দেওয়া সম্ভব নয়, খুব ব্যস্ত শিডিউলের মধ্যে থাকো। তো তাদের জন্য এই ভিডিওটি একদম শর্টকাটে ইংলিশ শিখে নেওয়ার জন্য। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু। তো টিপ নাম্বার 1টি হচ্ছে বন্ধুরা, আমাদের ইংলিশ বলার টেকনিকটা জানতে হবে। ইংলিশ বলার টেকনিকটা কি? হোয়াট ইজ দ্য টেকনিক অফ ইংলিশ বলার? দেখো, ইংলিশ বলার দুটো টেকনিক আছে। এক হচ্ছে হলো, ধরে নাও তুমি সম্পূর্ণ গোটা ইংলিশকে বললে। টেকনিক নাম্বার 2 হচ্ছে হলো ইংলিশের থিমটাকে বললে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এই গাড়িটি দাঁড়িয়ে আছে, আমি এটাকে ইংলিশে কী বলতে পারি? দের ইজ আ ব্লু কার দ্যাট ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মাই হোম সিন্স মর্নিং। ওকে, তো এই বলতে পারি there is a blue car which has been standing in front of my home since morning. আমি এই বড়োভাবে ইংলিশ লাইনটা বললাম, এটা কমপ্লিট ইংলিশ লাইন বললাম। আমি এটাকেই আমি অন্যভাবে বলতে পারি, কি বলতে পারি? a blue car in front of my home হয়ে গেল from the morning. a blue car in front of my home from the morning. there is a blue car in front of my home from the morning. এটা থিমটা বললাম, মানে আমি টোটাল আগা পাঁচতলা এত গ্রামারের পরিকাঠামো না বলে ছোট্ট করে বললাম। সেকেন্ড এক্সাম্পল, তোমার যদি আমি এক গ্লাস জল খেতে চাই, আমি কী বলবো? এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু হ্যাভ one glass of water, would you please give me? আমি সম্পূর্ণ কথা বললাম, ঠিক আছে? আমি শর্টে কীভাবে বলতে পারি? এক্সকিউজ মি, ওয়াটার প্লিজ। হয়ে গেল সেম। মানে প্রথমটা আমি কী বললাম? গোটা, মানে কমপ্লিট ইংলিশ বললাম। সেকেন্ড টিপটা কী বললাম? সেকেন্ড হচ্ছে আমি এটা বললাম হচ্ছে হলো, এটা আমি সম্পূর্ণ বলিনি, এটা আমি জাস্ট থিম, ইংলিশের থিমটাকে আমি বোঝালাম যে কী থিমটা বলতে চাইছি, মানে থিমটাকে প্রেজেন্ট করলাম। তাই আজকে থেকে শুরু করো থিমটাকে বোঝাতে। সাপোজ তুমি অফিসে বসের সাথে কথা বলতে চাইছো, তুমি কী বলতে পারো? স্যার, আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ ইউ, উড ইউ প্লিজ গিভ মি টাইম। এটা শর্টে কী বলতে পারো? স্যার, নিড টু টক, স্যার নিড টু টক আর্জেন্টলি। হয়ে গেল। এর মানে পুরো ওই পুরো ব্যাপারটা এইটুকুর মধ্যে তুমি ক্লিয়ার করে দিল। এটা টিপ নাম্বার 1। আমি ইংলিশটাকে পুরো রামায়ণ, মহাভারত, বেদ, গীতা আমি অত বড় না করে আমি একদম স্মার্টলি ছোট্ট করে শুধু থিমটা বলার অভ্যাস করব এবং এই থিমটা কিন্তু লোকেও বুঝে যায়। মানে আজকে তুমি, মানে সমস্যাটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রবলেম কি? বাঙালিরা আমরা একটু মানে বেশি বুঝে যাই। তুমি যদি, আমি দীর্ঘদিন পড়াশোনার জন্য বিদেশে ছিলাম এবং আমার ব্লগ শ্যুট করার জন্য প্রচুর বিদেশে আমি যাই। বিদেশিরা যাদের মাতৃভাষা ইংলিশ, তারাও কিন্তু এত গুছিয়ে ছড়িয়ে ইংলিশ বলে না, তারা ওই কাট থিমটা বলে। এবার সমস্যা আমাদের এখানে, তুমি যদি কোনো কাট থিমটুকু বলতে যাও, দেখবে যারা অ্যাকচুয়ালি যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট থেকে একটু ইংলিশ শিখেছে, তারা দেখবে তোমার 1000 100 একখানা ভুল ধরবে। ওই সমস্ত বোকাদের কথায় কান দেবে না। আমরা বাংলা যখন কথা বলি কীভাবে বলি? এইভাবে বলি না, আয় ঘরে আয়, বস, বল কী খাবি, এইভাবে কথা বলি আমরা। তো এর কারণটাই হচ্ছে হলো এই থিমটাই চটজলদি ভাষায় স্পোকেন ইংলিশ বা স্পোকেন বাংলাতে কিন্তু থিমটাকেই বলা হয়। ওইভাবে কিন্তু মানে পুরো ফ্যামিলির গোষ্ঠীর ডেসক্রিপশন দেওয়া হয় না। এটা ছিল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে বন্ধুরা, আমাদেরকে প্রত্যেক দিন স্টক ওয়ার্ডস ইমপ্রুভ করতে হবে। স্টক ওয়ার্ডস ইমপ্রুভমেন্টে আমি আগেও বহু ভিডিওতে বলেছি, আজকে ভিডিওতে বলছি, আমাদের প্রত্যেক দিন 2টো করে ওয়ার্ড আমাদের মুখস্থ করতে হবে, জাস্ট 2টো করে। বাট অনেকে বলে আমি 50টা ওয়ার্ড একদিনে মুখস্থ করে ফেলবো, একদিনে আমি 30টা ওয়ার্ড মুখস্থ করে ফেলবো। আরে ভাই, 50টা ওয়ার্ড আজকে মুখস্থ করবে, কাল বা 2 দিন পর সে 50টা ওয়ার্ড ভুলে যাবে। ভোলার জন্য পড়াশোনা করছি না আমরা রোজ একটা আলাদা নোটপ্যাড বানাও, প্রত্যেক দিন জাস্ট 2টো করে ওয়ার্ড তার মধ্যে লিখে রাখো উইথ বেঙ্গলি মিনিং। এবার কোন ওয়ার্ড তুমি মেমোরাইজ করবে? এবার দেখো, ওয়ার্ডের আবার 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে আমাদের পথ চলতি ওয়ার্ড, যেটা আমাদের দৈনন্দিন লাইফে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি সেরকম ওয়ার্ড, মানে যাওয়া আসা, খাওয়া, ঘুমানো, চল, যাই, পড়তে বসি, এইগুলো ওয়ার্ড। কিছু থাকে হচ্ছে হলো সাবজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ড, মানে ধরো নাও যারা ফিজিক্স নিয়ে পড়ছে, ফিজিক্সের কিছু ওরিয়েন্টেড ওয়ার্ড। ধরো তুমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছো, অ্যাকাউন্টেন্সি রিলেটেড কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমরা খুব একটা ইউজ আমাদের দরকার পড়ে না। থার্ড হচ্ছিল আমাদের কিছু টার্মিনোলজিসগুলো, ধরে নাও মানে স্পেসিফিক ইভেন্টে আমরা শুধু ইউজ করি, সেই ওয়ার্ডগুলো মুখস্থ করতে লাগবে না। যেমন যদি বলি আমরা যুদ্ধকালীন তৎপরতায় উপকূলবর্তী এলাকার থেকে মানুষজনকে সরানো হচ্ছে, ঠিক আছে? এই পুরো ওয়ার্ডটা একটা ছোট্ট টার্ম হচ্ছিলো ইভ্যাকুয়েশন। তো এটা বলো আমরা মানে বছরে কবার ইউজ করি,
তাই না? এই ওয়ার্ডটা আমি বলছি না ওয়ার্ডটা ইউজ করার দরকার নয়, বাট বছরে আমরা কবার ইউজ করি। তাই এখন শুরু স্টার্টিং লেভেল যখন তুমি করছো তখন একদম এই সমস্ত ওয়ার্ডের বেশি কমপ্লিকেটেড গল্পে যাবে না, জাস্ট একদম স্পেসিফিক্যালি ছিল পথ চলতি ওয়ার্ড, মানে বাংলায় কথা বলতে গিয়ে যেই ওয়ার্ডগুলো আটকাচ্ছে সেই ওয়ার্ডগুলো তুমি বাংলা লিখে রাখো। সেগুলো মোবাইলে তো এখন সবারই অনলাইন ডিকশনারি রয়েছে, অনলাইন ডিকশনারিকে সার্চ করে দেখে নিই ওয়ার্ডটা বাংলা লিখে রাখো। এরকম তুমি যদি বিশ্বাস করে 1 মাস করো, মানে পথ চলতি বাংলা কথা বলতে গিয়ে যে ওয়ার্ডগুলো আটকাচ্ছে বের করে তুমি যদি রাখো, দেখবে 15 দিন 20 দিন 1 মাস পরে তোমার ওয়ার্ড আর আটকাচ্ছে না। কেন আটকাচ্ছে না? কারণ ঘুরে ফিরে ওই ওয়ার্ডগুলোই বারবার তুমি রিপিট করছো। এটা স্টক ওয়ার্ড ইমপ্রুভ করার একদম সলিড এবং বেসিক পদ্ধতি। এবার চলে আসছি বন্ধুরা আমরা টিপ নাম্বার 3 নম্বর টিপ। বন্ধু 3 নম্বর টিপটা হচ্ছে হলো রেগুলার, মানে একদম মানে ঘরের 4 দেওয়ালের বাইরে এসে কথা বলা। সাপোজ ধরো আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তোমরা আশা করি খেয়াল করছো যে সবাই যাচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, আমি নির্লজ্জের মতন ক্যামেরার দিকে তাকিয়ে বকে যাচ্ছি, একদম হাতে ক্যামেরার মানে স্ট্যান্ড নিয়ে বকে যাচ্ছি। কারণটা হচ্ছে আমার কনফিডেন্স। এবার প্রবলেমটা হচ্ছে আমরা অনেকে ইংলিশ বলতে পারি, ডিসপাইট অফ দ্যাট ইউ কান্ট স্পিক গুড ইংলিশ বিকজ তোমার কনফিডেন্সের অভাব। তার জন্য ভেরি সিম্পলি তুমি জাস্ট ফোনটা নাও, ফোনটা নিয়ে ফোনটাকে তুমি সাইলেন্ট মোডে করে দাও, ঠিক আছে? সাইলেন্ট মোডে করে দাও বা সুইচ অফ করে দাও, ফোনটা কানে লাগাও এবং রাস্তায় বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলো। কীভাবে কথা বলবে ফর দ্য এক্সাম্পল দেখাই। হ্যালো ফ্রেন্ডস, টুডে আই এম গোইং টু টেল অ্যাবাউট দ্য টপিক ইজ অ্যাবাউট দ্য মোবাইল. Mobile is very useful gadget and it is invented by the scientist. I use mobile for calling, I use mobile for watching movie, internet, doing all these stuffs. এইভাবে কিন্তু আমরা সহজেই অনায়াসে আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে চলতে চলতে ইংলিশে কথা বলতে পারি প্রতিদিন। এটা 2টো করে টপিক, জাস্ট 2টো করে টপিক চুজ করে নাও, যেই টপিকগুলো একদম বেসিকভাবে তুমি বাড়িতে লিখে নিলে বা মোবাইলে সেভ করে নিলে, নিয়ে রাস্তায় বেরিয়ে সবার সামনে কথা বলো। যখন রাস্তায় বেরিয়ে তুমি সবার সামনে ইংলিশে কথা বলছো, মানে তোমার যে ভেতরের যে ভয়টা, অন্তরের যে ফোবিয়াটা, সেটা কিন্তু আস্তে 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 কেটে যাবেই। মানে প্রতিদিন 2টো করে টপিক 7 দিন করো রাস্তায় বেরিয়ে, দেখো 7 দিন পর তোমার কনফিডেন্স যদি এখানে থাকে, 7 দিন কনফিডেন্স ঠিক এখানে পৌঁছে গেছে। একদম এটা হতে বাধ্য। তুমি যদি সবসময় দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে মানে লুকিয়ে লুকিয়ে মানে চোরের মতন কথা বলো, তো তোমার কনফিডেন্সটা ভেতরেই থাকবে, জীবনে বাইরে বেরোবে না। এভরিডে 2টো করে টপিক রাস্তায় বেরিয়ে জোরে জোরে কথা বলো, এতে তোমার কনফিডেন্স মারা। তোমাদের বোঝানোর জন্য আমি মানে আরও একটু রাস্তায় এসে তোমাদেরকে দেখাই। সাপোজ ধরুন আমি একটা টপিক সাপোজ বললাম উইন্টার, কীভাবে বলবো? উইন্টার ইজ গ্রেট সিজন, আই লাভ উইন্টার. Winter is very comfortable weather and I love to travel in winter. I go different places for picnic, I enjoy with my friends. So believe me, it is one of the best seasons out of all. তো দেখো একটা উইন্টার নিয়ে একটা প্রেজেন্টেশন রাস্তায় 1000টা লোকের সামনে দাঁড়িয়ে, 1000টা নয় বেশ কিছু লোকের সামনে দাঁড়িয়ে আমি বললাম, সবাই দেখলো আমার দিকে, তো বয়ে গেছে। লোকেরা কী ভাবলো যে আরে ইয়ার ইনি খুব সুন্দর ইংলিশ বলতে পারেন। সো এই কনফিডেন্সটা তোমার তখনই বাড়বে যখন তুমি রেগুলার বেসিস ইংলিশে বাড়িতে কথা বলবে, মানে বাড়ির বাইরে এসে কথা বলবে, নিজের কমফর্ট জোন থেকে বাইরে এসে কথা বলবে। তো এই 3টে প্রো টিপস, সেটা প্রথমে বললাম থিম বলো, নাম্বার 2 স্টক ওভার্স ইমপ্রুভ করো, নাম্বার 3 বললাম হচ্ছে তোমাকে কোন পদ্ধতিতে এই তিনি টুকটুক করছেন, শিলনোড়া ভাঙছেন। তো এইভাবে তুমি হচ্ছে কথা বলো, এতে তোমার কী হবে, ন্যাচারাল ব্যাপারটা আস্তে আস্তে তোমাদের বেরোবে। বাট কনসিস্টেন্স রেগুলার করো। দেখো প্রবলেমটা কী হবে, বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রীদের 4 দিন করবে আর বাকি 10 দিন নেই, 2 দিন করবে নেক্সট 7 দিন নেই। এটা করলে কিন্তু মানে আমি কেন, যদি মা সরস্বতী এসেও তোমায় যদি এসে ইংলিশ শেখায়, মানে নেক্সট টু ইম্পসিবল টু লার্ন ইংলিশ। ইংলিশ শিখতে গেলে তোমাকে রিল্যাক্সড হতে হবে, ন্যাচারাল হতে হবে। এবং যাদের ইংলিশ গ্রামারের সমস্যা, আমি গ্রামারের জন্য আলাদা অনেক ভিডিও বানিয়েছি, আরও একবার রিপিট করে দিই যারা নতুন দেখছো ভিডিওটি। ইংলিশের বেস ঠিক করতে গেলে তোমাকে কিন্তু ইংলিশ তুমি কিচ্ছু পড়ে না, জিরো। তোমাকে কিন্তু পুরো মোটা গ্রামার বই তোমাকে পড়তে হবে না, তোমাকে পড়তে হবে 4টে মূল গ্রামার এর চ্যাপ্টার। কী কী? নাম্বার 1 টেন্স, নাম্বার 2 হচ্ছে তোমাকে জানতে হবে হচ্ছে নাবোধক বাক্য নেগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 জানতে হবে তোমাকে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ বাক্য, বা নাম্বার 4 জানতে হবে WH দিয়ে হু, হুইচ, ওয়েন, হোয়াট, ওয়্যার, হাউ, এগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য। এই 4টে চ্যাপ্টার তুমি যদি জানো, তুমি অনায়াসে 60-70% ইংলিশ তো এই মুহূর্তে শিখে গেলে তুমি। মানে আর এই 4টে চ্যাপ্টার শিখতে 4 দিন লাগবে, খুব বেশি হলে 4 ডেজ। যদি আমার ভিডিওগুলো তুমি দেখো, দেখবে ডেসক্রিপশনে হয়তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, যদি মনে থাকে নাহলে একটু গিয়ে খুঁজে নিও, ডেসক্রিপশনে তো দেখে নিও, তবে একটু খুঁজে নিও। এই 4টে ভিডিও তুমি যদি দেখে নাও 4 দিনে, একটু ভালো করে পড়া, রেগুলার তুমি দেখো, তুমি 4 দিনে শিখে গেলে, তখন রেগুলার তুমি দেখলে 60% ইংলিশ স্পটে তুমি শিখে গেলে তুমি, ঠিক আছে? আর এই পদ্ধতিতে প্র্যাকটিস করো, হয়ে গেল ইংলিশ। ইংলিশ ইজ ট্রাস্ট মি ভেরি ইজি। মানে ইউটিউবের 10টা গ্রামারের ভিডিও দেখে আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, এর থেকে বেটার
সঠিক পদ্ধতিতে ইংলিশে প্র্যাকটিস করো, ইংলিশে কনফিডেন্স অর্জন করে নাও শর্টকাটে, রাইট? তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।